হযরতে জুলাইবিব ছোট্ট কাটো একজন নবীর সাহাবী ছিল। এই জুলাইবিব যার মা হারা বাবা হারা এতিম সন্তান, মদিনার মধ্যে চলে আসলো, কেউ নাই, এতিম হারা সন্তান আমার নবীর দরবার নিয়ে আমার নবী লালন পালন করলেন। ওই জুলাইবিব কেমন ছিল? আপনার মতো সুন্দর ছিল না, চেহারাটা কালো ছিল, দাঁতগুলি উঁচা উঁচা ছিল। ওই জুলাইবিব আমার নবীর পাগল ছিল। আমার নবীর দরবারও তাকে রে, ওই জুলাইবিব রে আমার নবী আস্তে আস্তে নবীর দরবারও রেখে বড় করলেন। হঠাৎ যখন ওই জুলাইবিব একটু উপযুক্ত হয়ে গেল, আমার নবী ডাক দিয়ে কয়, জুলাইবিব, ও জুলাইবিব, তোমার তো বয়স হয়েছে, তোমার বিয়ের প্রয়োজন। জুলাইবিব চোখের বাড়ি চাইরা কই, আর রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি বিয়ে করব, আমার বাড়ি নাই, ঘর নাই, আমার মার পরিচয় নাই, পিতৃ পরিচয় আমার কিছুই জানা নাই, আমি কিভাবে বিয়ে করব গো নবী? আমার নবী কয়, জুলাইবিব, ও জুলাইবিব, আমি নবী তোর দায়িত্ব নিলাম। আহা, কেমন নবী দেখেন, নবী আমাদের দায়িত্ব নেই, কিন্তু ওই নবীর জন্য একটা দিন চোখের পানি পালাইতে পারি না। হাহারে, কত সব নাটক দেখি টিভির মধ্যে, হুট করে চোখে দিয়ে পানি চলে আসে, কথা কোন ঠিক না, কিন্তু একটাবার নবীর জন্য চোখের পানি ছাড়লি না। আরে নবী, তোর জন্য আমার জন্য পৃথিবীর জমিনও আসার আগেও কেঁদেছেন, আসার পরও কেঁদেছেন, নবী যাওয়ার পরেও মদিনায় শুয়ে শুয়ে কান্দে, হাসরের ময়দানে তোর জন্য কাঁদবে। ওই নবীর জন্য এক ফোঁটা চোখের পানি ফালাইলি না। জুলাইবিব ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি তো বেটে একদম কাটো মানুষ, এত কালো মানুষ, তাছাড়া আমার বংশ পরিচয় নাই, কেউ তো আমার বিয়ে দিবে না। আমার নবী কয়ে, জুলাইবিব চিন্তা করিস না, আমি তোরে চেষ্টা করব এই মদিনার সম্ভ্রান্ত পরিবারের মধ্যে বিয়ে করাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র আমার নবী এই কথা বললেন, হযরতে জুলাইবিব এবার কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি বেটে মানুষ, কালো মানুষ, আমার বংশ পরিচয় নাই, কেউ তো আমারে দিবে না। আমার নবী এবার এলান করে দিলেন, একজন সাহাবী, আনসারী সাহাবী, সম্ভ্রান্ত একটা পরিবার, যার একটা সুন্দরী রমণী মরে মেয়ে ছিল, যাকে মদিনার হুর বলা হইতো, হুর। আমার নবী ডাক দিয়ে কয়, আনসারী, ও আনসারী, তোমার মেয়েটা বিয়ে দিবাইনি। আনসারী সাহাবী মনে করছে আমার নবী মনে কয় বিয়ে করবে। আনসারী সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার তো সৌভাগ্যর ব্যাপার, কারণ নবী আমাদের সাথে আত্মীয়তা করবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি প্রস্তাবটা দেওয়া মাত্র আমি রাজি হইয়া যাইমু, আপনার সাথে আমার সম্বন্ধ হবে, রাহমাতাল লিল আলামিনের সাথে আমার মেয়ে বিয়ে হবে। আমার নবী ডাক দিয়ে কয়, আনসারী সাহাবী রে, আমার জন্য নয়, ওই যে আমার জুলাইবিবের জন্য। ওই সময় কয়, কি ব্যাপার নবী, আমার এত সুন্দরী একটা রমণী, কালো বেটে, কালো একটা সাহাবীর জন্য প্রস্তাব দিয়েছে। নবী গো, এটা তো আমি বলতে পারবো না, আমার বিবির পরামর্শের প্রয়োজন। আচ্ছা কনসেন, আপনারা যদি কেউ প্রস্তাব দেয় আপনি কি কইবেন? আচ্ছা আমার বিবির একটু জিজ্ঞাই লই, কেউ কথা ঠিক না, কয় আমার বিবির একটু মতামতের প্রয়োজন। ঠিক আছে, আমার নবী বলল। আনসারী সাহাবী যায় কয়, বিবি, কয় কি? কয়, নবী আমাদের মেয়ের প্রস্তাব দিয়েছে। ওই সময় মেয়ের মহিলাটা ডাক দিয়ে কয়, এর চেয়ে ভাগ্যর ব্যাপার আমাদের কি আর হতে পারে? নবী বিয়ে প্রস্তাব দিয়েছে আমার মেয়ের জন্য, এর চেয়ে সৌভাগ্যের ব্যাপার আমাদের আর কিছু হতে পারে না। ওই সময় ডাক দিয়ে কয়, নবীর জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে, আমরা খুশি, আল্লাহু আকবার কোন। কিন্তু স্বামীটা ডাক দিয়ে কয়, বিবি নবীর জন্য প্রস্তাব দেয় নাই, দিয়েছে কাটো বেটে, কালো একটা লোক, নবীর সাহাবী, যার কোনো পরিচয় নাই, যার কোনো বংশের পরিচয় নাই, যার মা বাবা কিছুই নাই, বাড়ি ঘর নাই। মহিলা কই, কি ব্যাপার, আমার মেয়ের জন্য এই বাটো কালো ফুয়ার লাগে বিয়ে দিছে? না, এটা তো হতেই পারে না, সম্ভবই না। আল্লাহু আকবার কন্যা। যেই মাত্র এই কথাটা বললো, ওই মেয়েটা পাশ দিয়া দাঁড়ানো ছিল, ডাক দিয়া কয়, আম্মা, ও আমার আব্বা,
নবী বিয়ের প্রস্তাব পাঠাইছে। জুজি গিয়া কোন নবী ওই কালো সাহাবীর কাছে আমারে বিয়ে দিতেন না, নবী কষ্ট পাইব, নবী কষ্ট পাইব। আম্মা জুজি নবী কষ্ট পায় গো মা, আমাদের তোমাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এজন্য নবীরে কষ্ট দেওয়া যাবে না, নবীরে কষ্ট দেওয়া যাবে না। নবী যেভাবে খুশি হয় সেইভাবে আমাদের জীবনটা গঠন করতে হবে। এখন যখন বলছে নবী বেজার হইয়া যাবে, কয় আম্মা যদি তোমরা রাজি না হও আমি নিজে রাজি হইয়া গেলাম, আমি নিজে রাজি হইয়া গেলাম। যেই মাত্র এই কথা বলছে, এখন দেখা যাচ্ছে কয় আব্বা তাড়াতাড়ি দৌড় দাও, তাড়াতাড়ি গিয়া নবীরে জানাই দাও আমি রাজি, আপনারা রাজি না হইল। এবার আনসারী সাহাবী যায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমরা রাজি হই নাই, মেয়ে রাজি হইয়া গেছে, বিয়ের ব্যবস্থা করেন। নবী বিয়ের ব্যবস্থা করার জন্য জুলাইবিবকে বললেন, জুলাইবিব বিয়ের জন্য সামানার প্রয়োজন, তুমি সামানা জোগাড় করো, কাবিনের প্রয়োজন, কাবিনের টাকার ব্যবস্থা করো। এবার জুলাইবিব ডাক দিয়ে কই, নবী গো, গরিব মানুষ, কোথা থেকে আমি এই বাজার সামানের ব্যবস্থা করব? আমার নবী ডাক দিয়ে কই, জুলাইবিব ব্যবস্থা করো, যে কোনো উপায়ে বিয়ের জন্য কিছু ইন্তজাম করলেন। এবার নবী নিজে বিয়ে পড়ায়া দিলেন, বাসর ঘরেও যায় নাই। এমন সময় নবী ডাক দিয়ে কই, সাহাবীরে, ও সাহাবীরা, আমি জিহাদের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে যাব, কে কে আমার সাথে যাইবা? ওই সময় জুলাইবিব চিন্তা করলো, আহা, নবী যুদ্ধের ময়দানে যাবে আর আমি ঘরে বসে থাকবো, এটা কেমন কথা? আল্লাহু আকবার কয় না? যেই নাকি নতুন বিয়া করছে, বাসরে যাই নাই, ওই সময় ডাক দিয়া কই, নবী গো, আমি যাব আপনার সাথে জিহাদের ময়দানে। আমার নবী কয়, জুলাইবিবরে না নতুন বিয়ে করছো? ডাক দিয়া চোখের বাড়ি চাইরা কই, নবী গো, আমার নবীর জন্য আমার জানমাল কুরবান করে দিলাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী কয়ে, তোমার পিতার চেয়ে, তোমার মাতার চেয়ে, তোমার সন্তানের চেয়ে, তোমার আত্মীয়র চেয়ে আমি নবী যতক্ষণ আপন না হইব ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য বন্ধু, আবার জুলাইবিব কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার জন্য আমার জীবনটা কুরবান করে দিলাম। জিহাদের ময়দানে চলে গেল, এক এক করে যখন সাহাবীরা শহীদ হইয়া গেছে, আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, যুদ্ধ তো শেষ, এবার আমার সাহাবীরা কোথায়? দেখো দেখো। এবার যেই মাত্র যাইয়া সাহাবীদেরকে দেখলেন, এবার দেখার পরে সবাইকে সারিবদ্ধ করলেন। আমার নবী ডাক দিয়ে কয়, সবাইকে গোসলের ব্যবস্থা করো গো, গোসল করাইয়া জানাজার ব্যবস্থা করো। এবার যখন সারিবদ্ধ করা হইল, আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমার জুলাইবিব কই? আমার জুলাইবিব কই? অনেক সাহাবীরা দেখি, আমার জুলাইবিব রে দেখি না, আমার জুলাইবিবরে একটু দেখাও। তন্ন তন্ন কইরা সাহাবীরে খুঁজলেন, কিন্তু জুলাইবিবরে পাইলেন না। এবার নবী কয়, আমার জুলাইবিবটা কই, একটু বের করো। যখন সামান খোঁজাখুঁজি করতে করতে যাইয়া সাহাবীরা দেখতাছে এক মাঠের কোণার মধ্যে, নিচু জায়গার মধ্যে ৫-৭টা লাশ পড়ে আছে, মুনাফিক বেঈমানের। আর ওই লাশের নিচে জুলাইবিব লাশের নিচে পড়ে আছে। জবানটা খুলে বলেন, আল্লাহু আকবার। নবীর প্রেমী কেরা দিশিহা রামরোদের বই করি না, প্রেম তো মরে না। একটা জবানও বন্ধ রাখেন না, জবানটা খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয়, সাহাবীরা, জুলাইবিব কই? দেখা আমার জুলাইবিবের লাশ। যেই মাত্র এইভাবে বললো, সাহাবীরা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই যে জুলাইবিবের লাশ পাইছি। আল্লাহু আকবার।
জুলাই বিবির লাশ পেয়েছি। আহা দেখেন আজকে আমার নবী এই যে শবে বরাতের রাত্রি গেল, শবে বরাতের রাত্রিতে আমরা ইবাদত করলাম। কিছু কিছু বেঈমান আহলে হাদিসের দল, আহলে হদিসের দল কয় শবে বরাতের রাত্রে ইবাদত করার চেয়ে বেশ্যাখানায় যাওয়া ভালো। করেন নাউজুবিল্লাহ। শুধু এটাই নয়, এটা যখন বলেছে সারা সোশ্যাল মিডিয়ায় পুরা ভাইরাল, কিন্তু এটার বিরুদ্ধে আজকে দেখা যাচ্ছে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। ওই আকরামুজ্জামান শুধু তাই নয়, পাবলিক ধরে ধরে তাকে জুতা পিটা শুরু করে দিয়েছে, পাবলিক ধরে জুতা পিটা শুরু করে দিয়েছে। এখন লাইভে আইসা তার কটা সামসা আছে, এগুলি বলতেছে কি জানেন? বলতেছে একটা হচ্ছে রফিকুল ইসলাম বিন সাইদ বলতেছে যে যা যদি মামলা 24 ঘন্টার ভিতরে না তুলে নেওয়া হয় তারা নাকি 64 জেলায় মামলা করব। তুমি 64 জেলায় না, 64 থানা নয়, 64 গ্রাম নয়, 64 মহল্লায় যদি মামলা করো তোমাদেরকে পাবলিক জুতা পিটা করবে। কথা কোন ঠিক কিনা? সাবধান হয়ে যাও। এই বিপ্লব মিডিয়ার মাধ্যমে তোমাদেরকে মেসেজ দিতে চাই, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে আইসা নদী পার হয়েছে, সুরমা নদী যায় নামাজ ভিজিয়ে ওই বাবা শাহজালাল তারাবির নামাজ 20 রাকাত পড়েছে। আমরা 20 রাকাত পড়ি, তোমরা 8 রাকাত কোথায় পেলে? মুজাররদের শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি নাবির নিচে হাত বেঁধেছে, আমরা নাবির নিচে হাত বাঁধি। 850 বছর আগে বাবা শাহজালাল যদি নাবির নিচে হাত বাঁধা থাকে, বাবা সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালা মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি যদি নাবির নিচে হাত বেঁধে থাকে, তারাবির নামাজ যদি 20 রাকাত পড়ে থাকে, আমরা 20 রাকাত পড়েছি। ও মৌলবী, বাংলার জমিনে এমনি ইসলাম আসে নাই। বাংলার জমিনে তোমরা গুমটা মার্কা মৌলবী, গুমটা দিয়ে ইসলাম আনো নাই। বাংলার জমিনে ইসলাম এনেছে বাবা শাহজালাল 360 আউলিয়া। কথা কোন ঠিক কিনা? এই সামটাগুলি আরো কয়েকটা কয় কি কয়, আরেকটা প্রশ্ন করছে, কয় শবে বরাত ইবাদত না করে বেশ্যাখানায় যাওয়া ভালো। কয় এটা বলা ঠিক না। আবার লাইভে কয় আমি এটা বলি নাই, তবে এটা একটু স্লিপ হয়ে গেছে। এভাবে আমরা মানি না, এইভাবে ক্ষমা চাইলে হবে না। তোমার বউ তালাক হয়ে গেছে। কথা কোন ঠিক না? তুমি তাওবা করে জাতির সামনে তাওবা করে পূর্ণ কালেমা পড়ে ইসলাম কবুল করতে হবে। কথা কোন ঠিক না? আর আমরা যখন আমাদের একটা দেখবেন একটা ভিডিও আপলোড দিলেই আমাদেরকে বলে মাজার পূজারি, কেউ আমাদেরকে বলে বেদাতি, আমাদেরকে প্রথম কমেন্টটাই করে কয় জিলাপি হুজুর। ও আমরা জিলাপি খাই, আমরা বিরিয়ানি খাই, আর তোমরা সুলকানি উঠে কেউ কথা কনাকা। আমরা বিরিয়ানি খাই, আমরা তাবারুক খাই, তাবারুক হয়েছে আমার নবীর সুন্নত। কথা কোন ঠিক না? আমরা সুন্নি মোনা মুসলমান, আমরা নবীকে ভালোবাসি। ওলি আল্লাহর বাংলাদেশ, বাবা শাহজালাল বাংলাদেশ, 360 আউলিয়ার বাংলাদেশ, এই মান্নান শাহর বাংলাদেশ। কথা কোন ঠিক না? বলে যদি বাঁচতে হয় ওলি আল্লাহকে ভালোবেসে আমরা নবীর মহাব্বত নিয়ে মরতে চাই। কথা কোন ঠিক না? জুলাই বিবের লাশ আনা হলো, নবী কয় সবরির লাশ তোরা নিবি, কিন্তু জুলাই বিবের লাশ আমার নিজে কাঁধে করে নিবি। নবী নিজের কাঁধে লাশ ফুটাইলেন। এর চেয়ে বাগবার কারো হতে পারে? নবী নিজে, যিনি কামলিওয়ালা নবী, যিনি রাহমাতাল লিল আলামিন নবী, নিজে লাশ মোবারক কাঁধে করে নিয়ে নিজে কবরের মধ্যে শোয়া দিলেন। আহা, এর চেয়ে বড় সৌভাগ্য কার হতে পারে? কথা কোন ঠিক না? এবার যখন জুলাই বিবি এভাবে নবী দাফন করে আইসা সবাই চলে আসছে, কিন্তু আমার নবী হাত উঠাইয়া কবরের পাশে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে। ও মৌলবী, দেখো জিয়ারত জায়েজ আছে কিনা? তুমি বেদাতের ফতোয়া দাও, জিয়ারত করা না জায়েজ। নাউজুবিল্লাহ। কোন জুতা ফিটা করার দরকার, শুধু জুতা না, বাথরুমের যে জাডু আছে এই জাড়া দিয়ে বাইরের দরকার। কথা কোন ঠিক না? বাথরুমের জাডু বালা যারা জাড়া দেবার না, বাথরুমের জাডা আছে এটি দিয়ে বাইরে লাগবো। কেউ কথা ঠিক কিনা? আরেকটা কয়দিন হয়েছে এই কারাগার থেকে বাইর হয়েছে কি আমির হামজা, জামাতের প্রোডাক্ট। কিছুদিন আগে কইছে শবে বরাতের কোনো ইবাদত নাই। ওখানে কয়েক জেলখানাত বইসা আমি রিসার্চ করে দেখছি যে হাদিস আছে শবে বরাতের ইবাদত করা যায়। আল্লাহু আকবার কন্যা।
আরে কি আসলে এটি লেখাপড়া করে নাই। আচ্ছা, আপনারা একটা জিনিস জানেন, আমরা এখানে তরিকতপন্থী মানুষ, পিসা বুজুর আইতেছে, এই যে তরিকতপন্থী আমরা জানি এখানে একটা কল্প আছে, কিটা এটার নাম কি? কল্প, যেটাকে হৃৎপিণ্ড বলা হয়, যেটাকে হার্ট বলা হয়। এটা কোথায় থাকে জানেন? এই যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে। কিন্তু এই মৌলবিয়া কি কইতেছে জানেন? কয় কল্প তাকে মাথার পিছনে। নাউজুবিল্লাহ। আচ্ছা কোন সাইন? এটি কি লেখাপড়া করছে? মৌলবি আজকে 1300 বছর কেউ আজ পর্যন্ত তরিকতের বিরুদ্ধে, তাসাউফের বিরুদ্ধে কোন মৌলবি কলম ধরতে পারে নাই, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ ধরতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই দেশ বাংলা ওলি আল্লাহর দেশ, এই দেশ তাসাউফের দেশ, এই দেশের মানুষ তরিকতপন্থী, মানুষ তরিকতকে মহব্বত করে। কথা কোন ঠিক কিনা? তবে হ্যাঁ, আরেকটা সাবধান, শরীয়ত বাদ দেওয়া যাবে। শরীয়তকে বাদ দেওয়া যাবে কখনো? এটা কি বাদ দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, এই যে আপনি বাস্তব একটা প্রমাণ দেই, মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব উনি একটা লাইভে এসে এবং ওয়াজও বলছে যে উনি যখন জন্ম নিয়েছিল নিঃশ্বাস ফেলতে পারতো না, নিঃশ্বাস ফেলতে পারতো না। যখন নিঃশ্বাস না ফেলতো উনাকে সবাই বলতো উনি মনে হয় মৃত। তখন ওনার দাদি, ওনার নিজের জবানে বলেছে, ওনার দাদি মান্নত করেছে, আল্লাহ আমার নাতিরা যদি সুস্থ হয়ে ওঠে, নিঃশ্বাস ফেলতে পারে, আল্লাহ আমি মান্নত করলাম বাবা শাহজালাল মুজাররদ ইয়ামুন রহমতুল্লাহ দরবারে একটা মান্নত করলাম, একটা পশু জবাই করব। মান্নত করার সাথে সাথে দেখা যায় মুফতি আলাউদ্দিন জিহাদি উনার নিঃশ্বাস পড়লেন, নিঃশ্বাস পরে খাওয়ান শুরু করে দিলেন। ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই? মান্নান সাহেবের পাওয়ার আছে না নাই? শহীদুল্লাহ জিহাদি সাহেবের পাওয়ার আছে না নাই? দিয়েছেন কে? ওই ওলি আল্লাহদেরকে ভালোবাসতে হবে। আল মুসলিম খাওলামি রহমতুল্লাহ আলাই ইয়ামিনে গেলেন কালেমার দাওয়াত দিতে। যখন কালেমার দাওয়াত দিচ্ছেন তখন সেখানে ইয়ামানের একজন বন্ড নবী ছিল। কি নবী? কে নবী? বন্ড নবী। এই বন্ড নবী বলতেছে, ও আবু মুসলিম আল খাওলামি, তুমি কেন এসেছো? বলে আমি কালেমার দাওয়াত দিতে এসেছি। ও আবু মুসলিম আল খাওলামি, এখান থেকে চলে যাও, এখানে কোনো কালেমার দাওয়াত চলবে না। কয় না, আমি কালেমার দাওয়াত দিব। কয় কিসির ভিত্তিতে? কয় আমার নবী কামলিওয়ালার ভিত্তিতে। কয় তোমার নবী সত্য নয়? কয় হ্যাঁ আমার নবী সত্য। কয় তোমার নবী যদি সত্য হয়ে থাকে তোমাকে আগুনে পোড়াবো। কয় আগুনে পোড়াও, আমার নবী সত্য, কামলিওয়ালা নবী সত্য। যদি নবী সত্য হয়ে থাকে আইলে কসম আল্লাহর আমাকে আগুনে স্পর্শ করবে না। জোরে কান সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আওলাদে ওয়ালির আগমন, জিহাদির হুজুরের আগমন, নারায়ে তাকবীর, আহলান সাহলান। আবু মুসলিম আল খাওলামি দেখা যাচ্ছে আগুনে পূর্বে দূরের কথা, উনার পাগড়ি পুড়ে নাই, উনার জুব্বা মোবারক পরে নাই। বন্ড নবী বলতেছো আবু মুসলিম আল খাওলামি তুমি পুরো নাই কেন? কয় আমি পুরি নাই, আমার জুরে নয়, আমি পুরি নাই, আমার নবী কামলিওয়ালার জুরে, আমার নবী মদিনাওয়ালার নবীর পাগড়ি মোবারক রয়েছে, আমার নবী কামলিওয়ালার নবীর জুব্বা মোবারক আমার রয়েছে, যেটা হচ্ছে আমার নবীর সুন্নাহ। ও বন্ড নবী তুমি যতই চেষ্টা করো কিন্তু আমার অন্তরে নবীর মহব্বত রয়েছে, কোনদিন নবীর আশিকদেরকে আগুনে পোড়াইতে পারে না। কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা ওলি আল্লাহর মহব্বত চাই কি চাই না? বাবা মান্নান শাহর মহব্বত চাই কি চাই না? আলহামদুলিল্লাহ, যেহেতু হুজুর মঞ্চে চলে এসেছে, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। বিশেষ করে হুজুরের কাছে দোয়ার দরখাস্ত রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। তবে একটা অনুরোধ করব যে এটা ওলি আল্লাহর দেশ, বেলায়েতের দরজা চালু আছে, কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, বেলায়েতের দরজা চালু আছে। অবশ্যই আপনাকে ওলি আল্লাহর সোহবত নিতে হবে। কথা কোন ঠিক কিনা? যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ, যারা করে নাই আপনার পছন্দ মতো একজন পীর মুর্শিদ দিকিয়া আপনারা বায়াতে রাসূল গ্রহণ করবেন। ওলি আল্লাহর মহব্বত নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে কবরও যদি যেতে পারেন। কালমা পানিশ্বর নূরে মদিনা গাউসিয়া মান্নান শাহ, যার দরবার শরীফ রয়েছে, যেখানে শুয়ে আছেন আল্লাহর ওলি মান্নান শাহ রহমতুল্লাহ আলাইহি, সবাই বলেন মারহাবা। এই নূরে মদিনা গাউসিয়া দরবার শরীফের ভক্তবৃন্দ এবং মুরিদানের উদ্যোগে আজকের এই আজিমুশান ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আমরা নিজেকে অত্যন্ত ভাগ্য মনে করি।
এবং এই মাজলিসের মধ্যে যিনি শুভাগমন করেছেন আল্লাহর ওলি শহীদুল্লাহ জিহাদি সাহেব, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই মান্নান শাহ যিনি সেই বানেশ্বর নূরে ময়দান দরবার শরীফে শুয়ে আছেন, আল্লাহর ওলি। আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, এই যে আজকে আপনারা মিডিয়া দেখতেন, বিপ্লব মিডিয়া, জনাব রেজাউল আলম বিপ্লব সাহেব আমার ভাই, উনিও সাক্ষী, যেই দরবার শরীফে আল্লাহর ওলি মান্নান শাহ রহমতুল্লাহ আলাইকে রওজা দেখে ওনাকে আবার উত্তোলন করা হয়েছিল, এবং যখন উত্তোলন করা হয়েছে দেখা যাচ্ছে যে ওনার লাশ মোবারক এখনো অক্ষত রয়েছে। তাইলে আল্লাহর ওলিরা কি জিন্দা না মরা? শুধু তাই নয়, যখন ওরস 2-3 বছর আগে ওরস মাহফিল চলছিল, তখন আল্লাহু আকবার জিকিরের ধ্বনিতে মাজারের যে গিরিল রয়েছে, এই মাজারের গিরিল এভাবে কম্পন শুরু করে দিয়েছিল। শুধু তাই নয়, এই কম্পনে মানুষ অনেকে অজ্ঞান হয়ে পড়ে গেছে, অনেকে বয়ে দৌড় দিয়েছে, হায় রে কি হয়ে গেল, এখানে কি অলৌকিক একটা কেরামত আল্লাহর ওলি মান্নান শাহ দেখিয়েছেন। অর্থাৎ জিকিরের ধ্বনিতে সেই গিরিল পর্যন্ত আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিপ্লব ভাই উনিও সাক্ষী, উনিও পরবর্তীতে এই গিরিল নাড়িয়ে দেখেছে নড়ে চড়ে কিনা, দেখা যায় নড়ে না। জিকিরের সময় নড়েছে, এখন আর নড়ে নাই। তার মানে বোঝা গেল আল্লাহর ওলি জিন্দা আছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরা জিন্দা থাকে। কথা কোন ঠিক কিনা? আপনারা জানেন বাস্তব প্রমাণ, আমরা 120 আউলিয়ার জমিনের মানুষ, যেখানে সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালা শাহিদ আছে। বৃহত্তর সিলেট বাবা শাহজালাল মুজাররদি আমনি রহমতুল্লাহ শুয়ে আছেন। 360 আউলিয়া যেখানে নিয়ে এই বাংলার জমিনে, সিলেটের জমিনে আগমন করেছিলেন, এবং 120 আউলিয়া নিয়ে সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালা মোরারবন্দের জমিনে চুনারঘাট ব্যারিস্টার সুমনের গ্রামের পাশেই। আমার গ্রামটা আবার পূর্ব দিকে, ব্যারিস্টার সুমনের গ্রামটা পড়েছে দক্ষিণ দিকে মাজারের। এখন ওইখানে কিন্তু আমার নানাও একজন শুয়ে আছেন, আলহামদুলিল্লাহ কন্যা। তো উনি ওসিয়ত করেছিলেন যে আমি যখন ইন্তেকাল করব আমাকে পূর্ব পশ্চিম করে দিও আমার রওজা, আমার কবর। কিন্তু শরীয়তে বলছে যে না, পূর্ব পশ্চিম দেওয়ার কোনো বিধান নাই, উত্তর দক্ষিণে দিয়েছিল। দেখা যাচ্ছে কনিকের মধ্যেই মানুষ থাকাকালীন সময়ের ভিতরে মাজার পূর্ব পশ্চিম হয়ে গেছে। করেছেন কে? তাইলে আল্লাহর ওলিদের ক্ষমতা আসেনি না নাই? এই পানিশ্বরে নূরে মদিনা দরবারে বক্তবৃন্দ আয়োজন করেছে। আমরা মনে মুরকি, আমরা ধন্য, এখানে একজন আল্লাহর ওলির আগমন হয়েছে। কথা কোন ঠিক কিনা? ভালোবাসার মান্নান সারে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। নাম শুনে যারে আমি বেসেছিলাম ভালো, নাম শুনে যারে আমি বেসেছিলাম ভালো, সে আমারে একা রাইকা দূরে চলে গেল। আল্লাহু আকবার বলেন। সে কাম থেকে আর কোনো দিন আসিবে না পীরে, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। যার মুর্শিদ নাই সে বুঝে মহৎ মুর্শিদ কেমন ছিল। হায় রে, আজকে এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজানো হইল, কিন্তু দেখা যাচ্ছে কিছু মানুষ এখনো রাস্তায় ঘুরে ঘুমের গড়ে আছে। কিন্তু তুমি ভাবলা না
আজকের দিনটা তোমার জীবনের শেষ দিনটা হয়ে যেতে পারে, কথা কোন ঠিক না? এজন্য অনুরোধ করব, ও আমার দুকুন্দির বাবারা, রাস্তাতে বসিয়া তাকিও না, ঘরে বইসা তাইকো না। আল্লাহর ওলির শুভাগমন হয়েছে, এখানে কিছু সময় থেকে যদি আল্লাহর ওলির সোহবত নিয়া গো আল্লাহর কাছে কান্নাকাটি করো, আজকের তোমার চোখের পানির কারণে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিতে পারে, কথা কোন ঠিক না? এজন্য আবু জিরারি ও বাবারা, এক নম্বর আমাদের আল্লাহর ইবাদত থাকতে হবে, দুই নম্বর নবীর মহব্বত থাকতে হবে। কেমন মহব্বত লাগবে? নবীর মহব্বত অন্তরের মধ্যে যদি না থাকে গো, আপনি কবর যাইও শান্তি পাওয়ার কোনো সুযোগ নাই, কথা কোন ঠিক না? হ্যাঁ বন্ধুরা, কবরটা কারোর জন্য হবে জাহান্নামের গর্ত, কারোর জন্য হবে কবরটা জান্নাতের বাগান। এজন্য জান্নাতের বাগান বানায়া যদি দুনিয়ার থেকে যাইতে পারো, কোটি কোটি বছর জাহান্নাম এই কবরে থাকা লাগবে। এই কবরটা যদি জাহান্নামের গর্ত হয়, আপনি আমার কি উপায় হইব? কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। বড়ই পাতা গরম জলি গোসল করাইয়া, সাদা কাপন পরাইব গো বাইরে জনমের লাগিয়া, মাগরিবেতে ডুবে যাবে গো, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহি হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا واعبدوا الله, তোমরা সেই আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ওই আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার আব্বা আম্মার প্রতি তুমি ভালো ব্যবহার করবে। আদেশ কার? আল্লাহর ইবাদত লাগবে। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহর ইবাদত যদি কবুল হতে হয়, নবীর মহব্বত লাগবে, কথা কোন ঠিক না? কেমন মহব্বত হবে? নবীর ভালোবাসাটা কেমন হবে? আমার নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, এইভাবে আমাদের জীবনটা নবীর জন্য উৎসর্গ করতে হবে। কবরে ভাই যাব না, কবরে আব্বা যাবে না, কবরে আম্মা যাবে না, আমার স্ত্রী যাবে না, আমার সন্তান যাবে না। কবরের সাথী যিনি হবে তিনি আপনার আমার নবী কামলি ওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন, কথা ঠিক কিনা? এজন্য সেই নবীকে ভালোবাসা লাগবে, ওই নবীর মহব্বত অন্তরে তাকাত লাগবে। সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিল, হায়রে কেমন ভালোবাসা আমরা নবীরে বাসি। নবী বলছে নামাজ পড়ো, নামাজ পড়ি না। নবী বলেছে রোজা রাখো, রোজা রাখি না। নবী বলেছে সত্য কথা বলো, সত্য কথা বলি না। মিথ্যা আমাদেরকে আচ্ছন্ন করে ফেলেছে। এজন্য নবীর ভালোবাসা যদি থাকতে হয় অন্তরের মধ্যে, নবীর আদর্শ পূর্ণাঙ্গ মানতে হবে। কারণ এই নবীরে আমরা চোখে দেখি নাই, যারা নবীরে চোখে দেখলো তাদের জীবনটা বড় ধন্য হইয়া গেছে, কথা কোন ঠিক কিনা? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই সালাম দেয় তৃপ্তি মিটে
না, প্রেমিক বিনে অন্য জানি না, পাগল বিনে অন্য জানি না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ।